ভোরবেলা ওর বাবার সাথে রাস্তায় বেরিয়েছিলাম, আর তখন দুধ আর পাউরুটিটা নিয়ে এসেছিলাম। আর একটু আগেই বুবাই সেঁকলো পাউরুটিটা, খুব সুন্দর করে সেঁকেছে দেখতেই পাচ্ছ। আর দুধটাও জাল দিয়েছে আর বনভিটা করেছে, আর আমার জন্য চা দিয়েছে। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রাণীস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 10টা আর সমস্ত বাসি কাজ সারা কমপ্লিট, স্নানও হয়ে গেছে। তো ওদের তো সকালে টিফিন হয়ে গেছে, মানে আমিও খেয়েছি টিফিন, দুধ আর পাউরুটি। তো এখন আমি রান্না করব। তো চলো কি রান্না করব তোমাদের দেখিয়ে দিই। তার আগে জামা কাপড়টা মেলবো, বাসি জামা কাপড়টা আছে, আর বাসনটা মেজে রেখেছি, বাসনটা এখনও গোছানো হয়নি। তো চলো ভিডিওটা তোমরা কেউ স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকো। বাসন টাসনগুলো গুছিয়ে নিয়ে এখন আমি রান্না করব, তার জোগাড় করতে বসেছি। তো ফ্রিজ থেকে বের করলাম সবজিগুলো দেখছি একটু কেমন একটা হয়ে যাচ্ছে, পচে ঠিক যাচ্ছে না, তবে জল জল কেমন একটা হয়ে যাচ্ছে। দুদিন আগে যেহেতু আনা হয়েছে, আর যা গরম পড়েছে ফ্রিজ আর মানছে না ঠান্ডা। তো যাই হোক, এখন আমি সমস্ত সবজি করে নেব। তো পুঁই শাক আছে, আর আছে কুমড়ো আর বরবটি, আর পটলটা তো থাকবে, এখনও 2-3 দিন মতো থাকবে। তো পটলটা আজকের আর কিছু করব না, আজকের পুঁই শাক, কুমড়ো, আলু দিয়ে বরবটিগুলো দিয়ে করব। আর বরবটি এত দেব না, অনেক আছে বরবটি আর কি, যেটা ভালো আছে সেটা রেখে দেবো, আর যেগুলো একটু কেমন একটা হয়ে যাচ্ছে জল জল, সেইগুলো আজকের করব। তো চলো এখন আমি সবজিটা কেটে নিচ্ছি। বুবাই বলছিল আজকে ডিমের তরকারি করতে, তো আমিও সেটাই ভেবে রেখেছিলাম, ডিমের তরকারি আর মাছের ঝাল করব। ফ্রিজ থেকে মাছ আমি বের করে রেখেছি, মাছের ঝাল করব। তো ডিমের তরকারি আর করা যাবে না, কারণ এত সবজি, তো অনেক সবজি হয়ে গেছে। কুমড়োটা অনেকটাই ছিল, আর কুমড়োটা আমি পুরোটাই দিয়ে দিয়েছি, কারণ কুমড়োটা একটু কেমন একটা নরম নরম হয়ে যাচ্ছিলো, আর বেশি নরম হয়ে গেলে তোমরা জানো না হয়তো পোকা হয়ে যায় ফ্রিজে রাখলেও। তো যাই হোক, আমি বেশি রিস্ক নিইনি,
মাছ একদম বরফ হয়ে গেছিলো, ডিপ ফ্রিজে ছিল যেহেতু। মাছটা আমি সকালবেলাই বের করে রেখেছিলাম। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন আছে, আর এই হলো চচ্চড়ি করব, আলু কুমড়ো আর পুঁই শাক আর বরবটি কেটে নিয়েছি, খুব ভালো করে ধোয়া আছে। তো এখন আমি মাছটা ভেজে নিয়েছি, দেখো লাল লাল করে। তো লাল লাল করে মাছটা ভাজলে খুব ভালো লাগে ঝাল, মাছের ঝাল খেতে। আর এমনি ফ্রিজে রাখলে জিনিসপত্র একটু টেস্ট মানে কমজোরি হয়ে যায় আর কি, সে মাছ বলো আর মাংস বলো। তো যাই হোক, এখন আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝাল করব, ভালোই লাগে এরকম মাছের ঝাল খেতে। তো এই রান্নাটা আমার শাশুড়ি মা খুব করতো, তো ওনার থেকেই শেখা এই এরকম সিম্পল মাছের ঝাল, পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, এখন এর মধ্যে আমি জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল অ্যাড করলাম, আর এর মধ্যে এখন আমি দেব লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো, আর নুন দেব স্বাদ অনুযায়ী। লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে নুন দিয়ে তারপর আমি মাছগুলো দিয়ে দেব, দিয়ে ঢাকা বন্ধ করে বেশ খানিকক্ষণ রান্না করে নেব, তাহলেই আমার রেডি মাছের ঝাল। তো চলো, সিম্পল রেসিপি। তো এই রকম রেসিপি আমরা প্রত্যেক দিনই হয় আর কি আমাদের বাড়িতে, যেহেতু খুবই সিম্পল আর খেতেও দারুণ টেস্টফুল হয়। তোমরাও বাড়িতে করে দেখতে পারো। সমস্ত মশলা আমি অ্যাড করে দিলাম, এখন আমি ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পেলে মাছের পিসগুলো কি ভয়ঙ্করভাবে আমি একসাথে দিয়ে দিলাম, আর এই কারণেই আমার হাতে গরম ঝোল ঠিকরে এসছে। তো এই কারণেই আমার হাতে অনেক ফোসকা আছে, কালো কালো দাগ। তো যাই হোক, তোমরা এই রকম ভুল করো না, তোমরা একটা একটা করেই ঝোলে দেবে। তো যাই হোক, আমি এখন একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে এই দেখো ফুটছে, আরেকটু ঝোলটা টানিয়ে নেব, নিয়ে তারপর আমি গ্যাসটা অফ করে দেব। মাছের ঝালটা একটু টেস্ট করে দেখি, কারণ খুব বেশি ঝাল হলে ঈশান আবার চেঁচাবে। তো না, মাছের ঝালটা ঠিকই আছে। আর এখন আমি বসিয়ে দিলাম চারমিশালি চচ্চড়ি। তো চারমিশালি চচ্চড়ি এই কারণে বললাম, 4টে সবজি আছে এখানে, কুমড়ো পুঁই শাক বরবটি আর আলু। তো 5 মিশালি আর হলো না, এই জন্য 4 মিশালি চচ্চড়ি বলছি। তো যাই হোক, সমস্ত মশলা দিয়ে আমি ভালো করে কষে মেজে চচ্চড়িটা করে নিচ্ছি। তো দেখো চচ্চড়ি মোটামুটি হয়ে এসেছে, আর একটু নাড়াচাড়া করব, কারণ আমার দিকে চেয়ে আছে ডাঁটাগুলো, এগুলো আরেকটু দমিয়ে দেবো, দিয়ে তারপর রান্নাটা ভালো করে কষে মেজে শুকনো করে চচ্চড়িটা করলে দারুণ লাগে। সো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। এখানে দেখো মাছের ঝাল সুন্দর করে করেছি, আর এখানে আছে চারমিশালি চচ্চড়ি। তো এখন আমি ভাত বাড়বো, ঈশানকে খাইয়ে দেবো। তো এখানে দেখো ভাত আমি বেড়ে নিয়েছি অলরেডি, আর এখন আমি ঈশানকে খাইয়ে দেবো, কারণ ওর শরীরটা ঠিক খুব একটা ভালো নেই, কারণ ঠান্ডা জল খেয়ে ওর মানে শরীরটা একটু খারাপ হয়েছে আর কি। তো যাই হোক, একে এখন 2-4 গাল ভাত খাইয়ে দেবো, খুব একটা খাচ্ছে না, কাল রাত্রিরে একটু গাটা গরম গরম ছিল। আর বুবাইকেও ভাত বেড়ে দিয়েছি। আর সেই সাথে সাথে আজকের আমি এখানেই বিদায় নিলাম। তোমরা ভালো থেকো, কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো। টাটা।